2 বছরের মাথায় যারা চুক্তি করেছে অসম চুক্তি, তারাই চুক্তি লঙ্ঘন করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বছরের মাথায় 1400 জায়গায় 10,000 সাহাবী নিয়ে রক্তপাত করেছেন। সম্মানিত উপস্থিতি, ইতিহাসটা আমি এই জন্য বললাম, জানা থাকা সত্ত্বেও আজকে অনুকূল পরিবেশ এসেছে, এখানে বসেছি, কথা শুনে গেলাম, এতটুকুই না। উজিরপুর পৌরসভাকে কিভাবে কাজে লাগাতে চাই, উজিরপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডকে কিভাবে দেখতে চাই, এটা মাস্টার আব্দুল মান্নানের উপর নির্ভর করে না, এটা সাইয়েদ আহমদের উপর নির্ভর করে না, এটা হয়েছে আমার সামনে যে সমস্ত ভাইরা বসে আছেন তাদের উপরই নির্ভর করে। কাজে এই অনুকূল পরিবেশটাকে কাজে লাগিয়ে আল্লাহ জমিনে আল্লাহ দিনের আওয়াজ বুলন্দ করার জন্য আমরা চেষ্টা করি। এটা হলো প্রথম কথা। সম্মানিত ভাইরা, জামাত ইসলামীর কাজ এটাই। জামাত ইসলামী একটা ন্যায় ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ কায়েম করতে চায়, আর এটা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা ছাড়া সম্ভব নয়, আল্লাহর বিধান ছাড়া সম্ভব নয়। প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল করেছেন 13-14 মতান্তরে 17 বছর বয়সে হিলফুল ফুজুল করলেন। হিলফুল ফুজুলের মাধ্যমে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আস-সাদিক, সত্যবাদী, আমানতদার, নিরপেক্ষ ব্যক্তির পক্ষে শতভাগ সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয় না। কারণ ওই 17 থেকে 40 বছর, এই 23 বছর ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর 40 বছরে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন, 40 থেকে 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। কত বছর? সেখানেও কিন্তু 23 বছর। পরবর্তী 23 বছর তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ হওয়ার কারণে, গাইডেড বাই ওহী হওয়ার কারণে তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এটাই প্রমাণ করে যে ইসলাম ছাড়া মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এই কাজটা চেষ্টা করবো। আমার প্রথম কথা। 2 নাম্বার হলো ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেবো, শুধু এতটুকুই না, দিন প্রতিষ্ঠার জন্য শর্ত আছে কতগুলো। প্রথম হয়েছে, আমরা যারা আছি কে শুধুমাত্র ক্ষমতার পালাবদল হলেই তো হবে না, নাকি? আর দরকার হয়েছে যে একটা ন্যায় ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে হলে ওই সমাজের যারা কর্ণধার হবেন তাদেরকে তার প্রতীক হতে হবে। কি কথাটা এটা না? এখন এই প্রতীক কি আসমান থেকে তো মাটি হবে না, আমার সামনে যারা আছেন তাদের মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে। কি কথাটা এটা না? এই জন্য প্রথম কথা হয়েছে ন্যায় ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য ইসলাহে নফস, ব্যক্তি সংশোধন। এই জন্য জামাত ইসলামী ব্যক্তি সংশোধনের কারণে জামাত ইসলামী যতদিন দেখা গেছে 2 জন মন্ত্রী ছিলেন, একাধিকবার এমপি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ছিলেন, তাদের কাছ থেকে কোন ধরনের দুর্নীতির লেশ মাত্র পাওয়া যায় নাই। আমরা ক্ষমতার পালাবদলের জন্য চিন্তা করছি, চেষ্টা করছি। ক্ষমতার পালাবদল হলেই সমাজে শান্তি আসতে পারে না। এজন্য চাই হলো যারা সমাজের রক্ষক, যারা সমাজের চালিকা শক্তি হবে, তাদের চরিত্রকে সেভাবে গড়ে তোলা। এজন্য প্রথম কাজ হয়েছে ইসলাহে নফস, ব্যক্তি সংশোধন। 2 নাম্বার হয়েছে ইসলাহে আজ, পারিবারিক সংশোধন। ব্যাখ্যার দিকে যাওয়ার সময় নাই। 3 নাম্বার হয়েছে ইসলাহে আওলাদ, সন্তান সন্ততিদের সংশোধন। এই 3টা পর্যায়ে কাজ করার পরে তার সমষ্টি হলো সমাজ সংশোধন। এই সমাজ সংশোধনের পরে হলো রাষ্ট্রীয় সংশোধন। কি বলেন? নচেত ওই যে গল্প আছে কি, যে মেয়ে তো যখনই বিয়ে দেয় 2 পরে তো বিয়ে তো টিকে না, নতুন নতুন শাড়ি চুরি যতই দেওয়া হোক, কারণ মেয়ের চরিত্র ভালো না। কি এটা? তো মেয়ের চরিত্র যদি তার বিয়ে টিকতে হয় তাহলে মেয়ের চরিত্র ভালো হইতে হবে, শুধুমাত্র ঘর পাল্টাইলেই হবে না। আজকের সমাজেও আমাদের যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হয়
তাহলে আমাদের চরিত্র মানসিকতা পাল্টাতে হবে। ওই টেম্পো স্ট্যান্ড দখল, ওই অমুক জায়গায় দখল, অমুক জায়গায় চাঁদাবাদি, এর মাধ্যমে তো সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আমি সাথে আরেকটু কথা বলতে চাই। আমি স্মরণ করতে হয়, আমার আগে স্মরণ করেছেন, এই জায়গায় সুযোগ করে দিয়েছেন। আজকে বেঁচে থাকলে খুশি হতেন আব্দুল মান্নান দারোগা সাহেব। তিনি চাচ্ছিলেন এখানে বড় একটা মাদ্রাসা করতে, প্রয়োজনে আরো জমি দিবেন। অনেক কথা হয়েছে, সর্বশেষ আমাদের আর তখন সুযোগ নাই। কথা বলতেছিলেন আমাদের ভাই যে উনি তো চরমনায়ের ওদিকে গিয়া ওই বার কাজে গিয়েছেন, বাধ্য হয়ে কিন্তু গিয়েছেন, আমাদের সাথে ছিল না, সমস্যা ছিল না। তো এই গেল প্রথম কথা। ঠিক তেমনি ভাবে আমার পাশে এক কাকা বাবু ছিলেন, যুগের মেম্বার, আমাদের কাছের সহযোগিতা কাজের জন্য বিভিন্ন ভাবে উৎসাহ যোগাতেন। আমি বলতে চাই, এজন্য আমরা যেভাবে ঘরে ঘরে দাওয়াত দেব, শুধু ঘরে ঘরে নয়, অমুসলিমদের মধ্যেও দাওয়াত দিতে হবে। আপনারা খেয়াল রাখেন, আজকে যদি বলা হয় অমুসলিমদের জমি দখল, অমুসলিমদের বিভিন্ন পর্যায়ে নির্যাতন, এটা কারা করেছে, এটা আসলে আজকে মানে কিসের সমীক্ষা দাবি রাখে। আজকে দেখা যায় জামাত ইসলামীতে এখানে সুযোগ, এই অবস্থার কিন্তু পাওয়া যাচ্ছে না। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের সময় যে অবস্থা ছিল, আজকে যে অবস্থা, জামাত ইসলামী চিন্তা করে চেষ্টা করে অমুসলিমদের কে রক্ষা করার জন্য। এখানে কথা হলো তিনটা। আবার জীবনটাকে যদি তিনটা ভাগ করি, এক নাম্বার হয়েছে আমার অর্থনৈতিক জীবন, দুই নাম্বার হয়েছে আমার রাজনৈতিক ও সামাজিক জীবন, তিন নাম্বার হচ্ছে আমাদের ধর্মীয় জীবন। আমার এই তিনটা জীবনের মধ্যে অমুসলিম বন্ধুরা তাদের ধর্মীয় জীবন, ধর্ম তারা পালন করবেন স্বাধীনভাবে, কিন্তু জামাত ইসলামের যে অর্থ ব্যবস্থা, জামাত যেটা ন্যায় ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চায়, বৈষম্যহীন সমাজ অর্থনীতি কায়েম করতে চায়, সুদমুক্ত অর্থনীতি কায়েম করতে চায়, এর সাথে যদি কোনো অমুসলিম একাত্মতা ঘোষণা করতে করেন, জামাত ইসলামী যে সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পোষণ করে ন্যায় ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য, এর সাথে যদি কোনো অমুসলিম একাত্মতা ঘোষণা করেন, তার জন্য জামাত ইসলামের পথ খোলা, তাদের স্বাগতম। বরং ইতিহাস সাক্ষী যে আসলে সত্যিকার অর্থে মুসলমান, সত্যিকার অর্থে আল্লাহর বিধান যারা পালন করে, তাদের দিয়েই অমুসলিমরা তাদের কাছেই বেশি নিরাপদ। আমি অমুসলিম বন্ধুদেরকে এজন্য সাধুবাদ জানাই, তাদের জন্য পথ উন্মুক্ত। প্রিয় ভাইরা, শেষ পর্যায়ে আমি আবার যে কথাটা বলতে চাই, ইসলামী আন্দোলন করা, দিন প্রতিষ্ঠার চেষ্টা করা আকবরুল ফরাজ, সকল ফরজের বড় ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে বলেছেন, সংজ্ঞা দিয়েছেন মুসলমানের, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা মুমিন তারা লড়াই করে আল্লাহর পথে, তারা চেষ্টা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের তারাই পারে তাগুতের বিধানকে, মানব রচিত মতবাদকে বিজয়ী করার জন্য চেষ্টা করতে। ফাকাতিলু আউলিয়া শয়তান, আর শয়তানের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে লড়াই করো। ইন্না কাইদা শয়তানি কানা যায়ীফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল। এই আয়াতের কারণ হয়েছে এটা যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে তোমরা পরিপূর্ণ দাখিল হয়ে যাও। কিন্তু ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার যতক্ষণ না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তথা ইসলাম প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার কোন সুযোগ নাই। কারণ ইসলাম প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত ইসলামের অনেক ফরজের মর্যাদা পায় না। আর আমি ৭৬ নম্বর আয়াত যে বলেছি, এই আয়াতে তিনটা শিক্ষা আপনার বিবেকের কাছে প্রশ্ন করে সিদ্ধান্ত নেবেন। প্রথম, ইসলামী আন্দোলন করা সকল ফরজের বড় ফরজ, আর এক্ষেত্রে দুর্বলতা প্রদর্শন বিভিন্নভাবে করেছি। কি কথাটা এটা না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য সর্বশেষ সূরা দিয়া শিক্ষা দিয়েছেন, তার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। অনুকূল পরিবেশ এলে আপনি কি করুন? আল্লাহর তাসবিহ করুন। আর হয়ে যেতে পারে আমার যে দায়িত্ব আমি পালন করতে গাফলাতি করেছি ওটার লোক ইস্তেগফার করুন। আমরাও এই বিগত 16 বছরে আমরা যেভাবে আপনাদের অনেকের কাছে কথা পৌঁছাইতে পারিনি, আপনারাও শুনতে রাজি হন নাই। এটা আজকে আত্মোপলব্ধি নিয়ে, আত্মপর্যালোচনা নিয়ে আমাদের ইস্তেগফার করা দরকার। দিন প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বলতা প্রদর্শন করা মুনাফিকের লক্ষণ। তৃতীয়ত, এই ক্ষেত্রে দিনের ইসলামী আন্দোলনের বিরোধিতা করে অন্য কোন মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার পক্ষে কাজ করা, এটা হয়েছে তাগুতের কথা তথা কুফরি। এই সূরা নিসার ৭৬ নম্বর আয়াত, যে কোনো আপনাদের ঘরে অনুবাদ গ্রন্থ আছে, নিসার ৭৬ নম্বর আয়াতখানা মিলিয়ে দেখবেন। এই নিসার ৭৬ নম্বর আয়াতের কথা এটাই, দিন প্রতিষ্ঠার চেষ্টা করা ফরজ, এক্ষেত্রে দুর্বলতা প্রদর্শন করা মুনাফিকের লক্ষণ, আর এর বিরোধিতা করা বা অন্য পথে থাকা তিনি যত হাদিসাবই হন না কেন, এটা দিনের জন্য সহায়ক না বরং কুফরির লক্ষণ। আমরা সেক্ষেত্রে কুফরির কি অবস্থানে অবস্থান করব, না আমাদের অতীতের ভুলের জন্য রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে আসছে দিনগুলো আমরা আল্লাহর গোলাম হিসেবে নিজেদেরকে গড়ে তুলব, এই যা সিদ্ধান্ত আপনাদের। আমি আপনাদের কাছে রাজনৈতিক বক্তব্য দিতে চাই নাই। মূলত জামাত ইসলামী এই কাজটাই চায়। এই কাজটা কি কাজটা চায় সেই কাজটা আপনাদের কাছে তুলে ধরেছি। এখানে যারা উপস্থিত হয়েছেন, এই উপস্থিত হওয়ার জামাত ইসলামীর ফরম পূরণ করে ৭১ ঘোষণা করার এটাই যথেষ্ট নয়। আপনারা এখন পর্যন্ত যারা কর্মী হতে পারেন নাই, কর্মীর তালিকায় যারা আসেননি তাদেরকে কি কর্মীর তালিকা মুক্ত হওয়া দরকার। কর্মী হওয়ার জন্য যে কাজ করেছে সেই তো কর্মী। এরপরে জামাত ইসলামের কিছু বৈশিষ্ট্য আছে, 5টা বৈশিষ্ট্য থাকলে তাকে কর্মী। এরপরে জামাত ইসলামের প্রথম নম্বরের সদস্য হওয়ার জন্য চেষ্টা করা আমাদের। তাইলেই আমাদের মধ্য থেকে যদি এই সমাজের কর্ণধার আমরা বের করে নিয়ে আসতে পারি, সততা ন্যায়পরায়ণ এবং ব্যক্তিদেরকে বের করে নিয়ে আসতে পারি, তাহলেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে এবং এই সমাজের মানুষগুলো সুখী শান্তিতে বাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন, তোমরা শান্তি চাও আর আল্লাহই চাচ্ছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আমি সর্বশেষ জামাত ইসলামী 3 দফা দাওয়াতের কথাটা আবার একটু স্মরণ করে দিয়ে আমার কথা শেষ করছি। 3 দফা দাওয়াতের প্রথম দফা কিন্তু এটাই যে আপনারা যদি দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি পেতে চান, তাহলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে একমাত্র ইলাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র আদর্শ নেতা মেনে নেওয়ার আহ্বান জানায়। 2 নম্বর কথা হলো, এটা যদি আপনি মেনে নিয়েই থাকেন, আল্লাহকে একমাত্র ইলাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র আদর্শ নেতা মেনে নিয়েই থাকেন, তাহলে নিজের চেহারাটিকে আয়নায় দেখুন। অর্থাৎ নিজের কথা কাজের গরমিলটা পরিহার করে কি আল্লাহর বিধানকে মেনে চলুন। অর্থাৎ ইসলামের বিপরীত চিন্তা, কাজ, অভ্যাস আমাদের চরিত্রে যা আছে সেটা দূর করে কে নেই এবং আল্লাহ ও আল্লাহ রসুলের বিরুদ্ধে আর কাউকে আনুগত্য করব না। দুনিয়ায় আসার ধারাবাহিকতা আছে, যাওয়ার কিন্তু ধারাবাহিকতা নেই। কাজেই আমরা প্রস্তুতি নিয়ে হলো 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো, সমাজে শান্তি শৃঙ্খলার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হলে তাহলে সমাজ থেকে অসৎ, অযোগ্য, খোদাহীন নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে তদস্থলে সৎ, যোগ্য, খোদাদুরু নেতৃত্ব কায়েমের চেষ্টা করার মাধ্যমেই এই সেই কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণ করা সম্ভব। আসুন আমরা আপনাদের আগামী দিনে সেই কাজে সহযোগিতা হিসাবে পেতে চাই। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পর থেকে যে অধীর আগ্রহে অপেক্ষামান ছিলাম 1 নম্বর ওয়ার্ড কমিটি গঠন।
আলহামদুলিল্লাহ, উজিরপুর পৌরসভায় 3টি ওয়ার্ডে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে দাওয়াতি কাজ সম্পন্ন করেছি। তার মধ্যে 1 নম্বর ওয়ার্ড তার মধ্যে সামিল। 1 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি ঘরে ঘরে জামাত ইসলামের কর্মী বাহিনীরা গিয়ে দাওয়াত পৌঁছতে সক্ষম হয়েছে। আর তারই সুফল হিসাবে ওয়ার্ড কমিটি এখন ঘোষণা করতেছেন সংগ্রামী ছাত্র নেতা, আমাদের উজিরপুর পৌরসভার গণমানুষের নেতা, সংগ্রামী আমির জনাব আল আমির সরকার, জনাব মোহাম্মদ আল আমির সরকার, আমি তাকে 1 নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা করার জন্য বিরোধীভাবে অনুরোধ করছি। লাইভে জুম হইবে না, না না দাঁড়া দিতে হবে আর দাঁড়া দিতে হবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী উজিরপুর পৌরসভার কর্তৃক আয়োজিত 1 নং ওয়ার্ডের আজকে কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের নেতা, সাবেক ছাত্র নেতা, বরিশাল জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, বরিশাল জেলা শাখার মজলিসে শুরা এবং কর্মপরিষদ সদস্য জনাব মাস্টার আব্দুল মান্নান সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত 1 নং ওয়ার্ডের সম্মানিত বাসিন্দারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দিন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার জন্য, ঠিক কিনা? 1 নং ওয়ার্ডকে আমরা ইসলামী আন্দোলনের জন্য একটি দুর্জয় ঘাঁটিতে পরিণত করতে চাই। এই 1 নং ওয়ার্ড হবে উজিরপুর পৌরসভা তথা উজিরপুর এবং বরিশালের জন্য একটি মডেল। এই 1 নম্বর ওয়ার্ড হবে আমাদের ইসলামী আন্দোলনের জন্য একটি দুর্জয় ঘাঁটি। এই 1 নম্বর ওয়ার্ড হবে ইসলামী আন্দোলনের জন্য, পতাকা উত্তোলনের জন্য, ইসলামী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, দিন প্রত্যয়ে দিন ইসলামকে বাংলার জমিনে বাস্তবায়নের জন্য একমাত্র মডেল হবে এই উজিরপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যখন বিভিন্ন ভাইয়ের সাথে আলোচনা করেছি, ভাই আপনাকে আমরা আজকে কমিটিতে রাখার জন্য একটু চিন্তা ভাবনা করেছি। তিনি বললেন এই অযোগ্য বান্দার উপরে এত বড় অন্যায় কাজটা করবেন না, কারণ তিনি বুঝতে পেরেছেন এই দায়িত্বটা পালন করা খুবই কঠিন। এটি হচ্ছে একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আল্লাহর দেয়া বিধানের কাজ, ঠিক কিনা? আমরা যখন কাউকে বলি আপনাকে আমরা চাই ইসলামী আন্দোলনের জন্য, আপনাকে আমরা চাই ইসলামী সিপাহ চালার জন্য, মানুষকে সংশোধনের জন্য একটি মডেল তৈরি করতে, তিনি তখন বলেন আমাকে দ্বারা সম্ভব না, কারণ আমি পাপের মধ্যে রয়েছি। পাশাপাশি অন্যান্য সংগঠনের দেখেন কমিটি নিয়ে মারামারি হয়, সভাপতি পোস্ট পাওয়ার জন্য 7 জন 8 জন নির্বাচন করেন, এমনকি তাদের কাউন্সিল পর্যন্ত বন্ধ হয়ে যায়। আজকে উজিরপুর পৌরসভার 1 নং ওয়ার্ডের বাসিন্দারা প্রমাণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মধ্যে কোনো বৈপরীত্য নেই। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে। সম্মানিত উপস্থিতি, যারা বাইরে আছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। উজিরপুর পৌরসভার 1 নং ওয়ার্ডের যে সকল ভাইয়েরা দায়িত্ব পালন করবেন তাদের নাম আমি ঘোষণা করছি। আমাদের মাঝে সভাপতি হিসেবে যে ভাই দায়িত্ব পালন করবেন
অত্যন্ত সুপরিচিত, দক্ষ, বিচক্ষণ, আল্লাহ ভীরু। আমরা দোয়া করি আল্লাহ তার যোগ্যতাকে আরো বাড়িয়ে দিন। আমিন। সেই ভাইটি হচ্ছেন মোহাম্মদ মাহবুবুল আলম। আলহামদুলিল্লাহ। ভাই অত্যন্ত ভারাক্রান্ত, তার জন্য সকলে দোয়া করবেন। সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ গিয়াসউদ্দিন হাওলাদার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সহ সভাপতি দায়িত্ব পালন করবেন জাহিদুল ইসলাম পান্না। সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোকসেদ হাওলাদার। উনি একটু অসুস্থ আছেন। জি। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ কামরুল ইসলাম। সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হাফেজ মনিরুজ্জামান। বন্দর মসজিদের ইমাম সাহেব হাফেজ মনিরুজ্জামান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আবু সালেক। আবু সালেক ভাই অসুস্থ, আলহামদুলিল্লাহ। সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আরো একজন মনিরুজ্জামান, উনি টিএনটি অফিসে চাকরি করেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হক। ওয়ালাইকুম আসসালাম। সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দুলাল খলিফা। ওয়ালাইকুম আসসালাম। সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ জসিম উদ্দিন বাবুর্চি, উনি একটু কাজে ব্যস্ত আছেন। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সোহাগ হাওলাদার। কাজের ওখানে ব্যস্ত আছেন। সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইকবাল হোসেন খলিফা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকন রারি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল হাওলাদার। সালাম কি দাও। আসসালামু আলাইকুম। সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম হাওলাদার। মূলদলই তুমি। প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম। আমাদের ইসলামের মূলদলই তুমি। জোরে সালাম দেন। সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল হাওলাদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ সম্পাদক আছেন, সালাম দেন জোরে। অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রুবেল খলিফা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রফিকুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সহকারী সমাজ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জামাল মৃধা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সুজন হাওলাদার। সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক গিয়াস শেখ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, আপনারা ভাববেন না যে জন্মবিরতিকরণ, এইটা আসলে পরিবার কল্যাণ বলতে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এরা যাতে ইসলামের পথে চলে, এইটাকে আমরা নাম দিয়েছি পরিবার কল্যাণ। এটা আবার পরিবার পরিকল্পনা ভাববেন না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সোহরাব মৃধা। সহকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রাজীব খলিফা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জিয়াউর রহমান। ওয়ালাইকুম আসসালাম ওয়া সহকারী সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ আল মামুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।
আব্দুল্লাহ আল মামুন। শ্রমিক বিভাগ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের অত্যন্ত পরিচিত মোহাম্মদ রিপন হাওলাদার। এই ওয়ালাইকুম আসসালাম। সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রাসেল হাওলাদার। ওয়ালাইকুম আসসালাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মিজানুর রহমান। সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সুজন ব্যাপারী। কই আছেন সুজন ব্যাপারী। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ উজ্জ্বল হাওলাদার। উজ্জ্বল কই? মনে হয় রান্নার কাজে ওখানে ব্যস্ত আছে। সহকারী অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সুজন হাওলাদার। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাইনুল হাওলাদার। মাইনুল কই? মাইনুল সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মিজান হাওলাদার। ওয়ালাইকুম আমরা আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আংশিক কমিটি ঘোষণা করলাম, পরবর্তীতে আমাদের পূর্ণাঙ্গ কমিটি হবে। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিবেন 1 নং ওয়ার্ডের সম্মানিত নবমনোনীত সভাপতি জনাব মাহবুবুল আলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উজিরপুর পৌরসভা কর্তৃক আয়োজিত 1 নং ওয়ার্ডের কর্মী সমাবেশ ও কমিটি গঠন অনুষ্ঠান। অদ্য অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান সাহেব। উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন সাবেক উজিরপুর জামাত ইসলামী আমির হাফেজ মাওলানা কাউসার আহমেদ। উপস্থিত আছেন বরিশাল জেলা জয়েন্ট সেক্রেটারি জনাব সৈয়দ আহমেদ খান বাচ্চু ভাই। আমি যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করি তখন ওনার হাতেই আমি মূলত সেই আমলে কর্মী হয়েছিলাম। আর উনি আমার সেই ছাত্র জীবনের সর্বপ্রথম অনুপ্রেরণা। উনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন তখন থেকেই ওনার সাথে আমার পরিচয় এবং উনি আমাকে ব্যক্তিগতভাবে অনেক খোঁজখবর নিয়েছেন। সেখান থেকেই আমার উদ্বুদ্ধ এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে বাংলাদেশ শহীদের কাফেলায় যোগদান। আজকে আমাকে যে এক মহান দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার নেই। আর এই পালন করার এত বড় মহান ভার, এগুলো আমি আপনাদের সহযোগিতা ছাড়া আমার পালন করা সম্ভব নয়। আপনারা আমাকে দোয়া করবেন, কারণ আমি আপনাদের সাথে মিলেমিশে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে দিন প্রতিষ্ঠা সংগ্রামে ফেসিবাদ জুলুমবাদ সরকারের বিরুদ্ধে বিগত দিনে যেভাবে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছেন, এখনো আমাদের সামনে এ ধরনের জুলুমবাজ সামনে থাকবে। তাদের বিরুদ্ধে সংগ্রাম করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমার সাথে থাকবেন, আমি আপনাদের সাথে থাকব। এখানে আমাদের এই 1 নং ওয়ার্ডে বহুত অমুসলিম হিন্দু ভাইয়েরা আছেন, তাদের সাথে পূর্ব হতে আমরা মিলেমিশে আছি, সামনেও তাদের সাথে আমরা মিলেমিশে থাকতে চাই এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী আমির কেন্দ্রীয় ডক্টর শফিকুল রহমান উনি বলেছেন যে এই দেশে কোনো সংখ্যালঘু নেই, এদেশে সমস্ত জাতি এই দেশের নাগরিক, সবাই সমান অধিকার পাবে। আমরা সেইভাবে সবার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা একভাবে থাকব। আমাকে ব্যক্তিগতভাবে দোয়া করবেন। সবাইকে শুভেচ্ছা ও সালাম বিনিময় করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ধন্যবাদ
এক নম্বরের সম্মানিত সভাপতিকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা সেই বিকাল থেকে মূলত এখানে বসে আছেন অনেক কষ্ট করে। আজকের যা আমরা যার আলোচনা শোনার জন্য বসে আছি, এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলার সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, উজিরপুর বাণীপাড়ার গণমানুষের নেতা, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জনাব মাস্টার আব্দুল মান্নান। আলোচনা নিয়েছেন জনাব মাস্টার আব্দুল মান্নান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথি আমাদের প্রধান অতিথি আগমন, আজকের প্রোগ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী উজিরপুর পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের 1 নম্বর ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে এই সভার সম্মানিত জনাব সভাপতি, উজিরপুর পৌরসভার সংগ্রামী আমির জনাব মোহাম্মদ আল আমিন সর্দার, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলার স্টেট সেক্রেটারি, উজিরপুর উপজেলার সাবেক সংগ্রামী আমির জননেতা অধ্যাপক সাইদ আহমদ খান, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য, উজিরপুর উপজেলার সাবেক সংগ্রামী আমির, যুব নেতা জনাব আলহাজ হাফেজ মাওলানা কাউসার হুসাইন। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী উজিরপুর পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, শুভাকাঙ্ক্ষী, সুধী এবং এখানে আমাদের গুণগ্রাহী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে 5ই আগস্টের বিজয়ের পরে মূলত 1978 সন থেকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার পর এই 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে যেভাবে উন্মুক্ত ভাবে স্বাধীনভাবে ইসলামের কথা বলার সুযোগ পেয়েছি, এ আর কোনোদিন পাইনি। এটা মূলত এই শহীদ রক্তের বিনিময়ে এই অর্জিত এই স্বাধীনতা। এই স্বাধীনতার পথ দেখিয়েছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, জীবন দেওয়ার মাধ্যমে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, মীর কাসেম আলী, মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, জনাব মাওলানা এ কে ইউসুফ, অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাই, জনাব আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সহ যে সমস্ত নেতৃবৃন্দ তাদের বুকের রক্ত দিয়ে এই দেশের ইসলামী আন্দোলনকে সরস এবং উর্বর করেছেন। এখানে আজকের আমাদের স্বাধীনভাবে যদি আমাকে শহীদ করা হয়, তা 1 বছরের মধ্যে আমার রক্তে এমন আগুন জ্বলবে যাতে এই তত্ত্বে তাউস খান খান হয়ে যাবে। ঠিক আল্লাহ রসিম রহমতে বিজয় আমাদের এসেছে। এই বিজয় আমরা মনে করি যে হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে মাত্র 1400 লোক নিয়ে যখন সন্ধি চুক্তি করেছিল, তারপরে 10,000 লোক নিয়ে মক্কা বিজয়,
তারপর 1 লক্ষাধিক লোক নিয়ে বিদায়ের হজ। কাজেই এখান থেকে বিজয়ের সূচনা হয়েছে। বিজয়ের ইসলামী আন্দোলনের বিজয়ের পথ আরো অনেক প্রশস্ত, সামনে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। বন্ধুরা আমার, আজকের এখানে আমি সাধারণ যে কথাগুলা এই ধরনের সাধারণ সবাই বলি, সে কথাগুলো ইতিমধ্যে বলা শেষ হয়েছে। তবু আমি দু একটি কথা পুনরাবৃত্তি করতে চাই। আমরা মূলত ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় যাওয়ার পর আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার জন্য আমরা এই আন্দোলন করি না। আমরা এই আন্দোলন করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। মৃত্যুর পরে আমাদেরকে প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে কেউ এক পা কালকে আমাদের নড়াচড়া করতে পারবে না। প্রশ্ন 5টি হচ্ছে এই: তোমার জীবন কিভাবে পরিচালনা করেছো? তোমার যৌবনের শক্তি কোন পথে ব্যয় করেছো? তুমি কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো? তোমাকে যে এলেম দিয়েছিলাম সে অনুসারে কতটুকু আমল করেছো? মূলত এই 5টি জবাব আমার যেমন তৈরি করা প্রয়োজন, উম্মতে মুহাম্মদ হিসাবে সাধারণ মানুষের কাছে তাদেরও এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার উপযুক্ত করে তৈরি করার জন্য দাওয়াতটা পৌঁছে দেওয়া জরুরি। যদি আমরা এই দাওয়াত দিতে ব্যর্থ হই, আলহামদুলিল্লাহ, আজকে বলা হয়েছে এই 1 নম্বর ওয়ার্ডে একটা ঘর, একটা বাড়ি নাই যেখানে দাওয়াতে ইসলামী দাওয়াত পৌঁছতে পারে নাই। আমাদের দায়িত্ব শেষ হয়েছে, আপনাদের কাজ শুরু। আপনারা যত এগিয়ে আসবেন আমাদের দায়িত্ব তত বেশি বেড়ে যাবে। কিসের দাওয়াত দিয়েছে? আল্লাহকে একমাত্র ইলাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা মেনে নিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মাধ্যমে আল্লাহর কর্তৃত্ব আর রাসূলের নেতৃত্ব মেনে নিন, আমাদের 1 নম্বর দাওয়াত। 2 নম্বর দাওয়াত হচ্ছে তাজকিয়ার দাওয়াত, পবিত্রতার দাওয়াত। আমরা তাজকিয়ার জন্য, পবিত্রতার জন্য, যে আত্মার পবিত্রতার জন্য, দেহের বৃদ্ধি এবং শক্তি বৃদ্ধির জন্য যেমন দুনিয়ার পার্থিব খাদ্য সামগ্রী ভোগ বিলাসে প্রয়োজন, আত্মার খাদ্য এই ভোগ বিলাসে এই সমস্ত সাধারণ খাদ্য আত্মার খাদ্য নয়। আত্মার খাদ্য হচ্ছে ওহির জ্ঞান। আত্মার ভিতরে যদি ওহির জ্ঞান না থাকে তাহলে দুনিয়ার ভোগ বিলাসে যত বড় হোক না কেন, যত অট্টালিকা, যত অর্থ সম্পদ গড়ুক না কেন, দুনিয়া এবং আখেরাতে কোনোখানে এই অর্থ সম্পদ কোনো কাজে আসবে না, যতক্ষণ পর্যন্ত না আত্মাকে আপনি পরিশুদ্ধ করতে পারবেন। এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আমাদের 2 নম্বর দাওয়াত হলো যে আল্লাহকে ইলাহ, আল্লাহর নেতৃত্ব, রসুলের কর্তৃত্ব যদি মেনে নেন তাহলে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, জীবনের দোলনা থেকে কবর পর্যন্ত সমস্ত জীবনটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশিত পথ অনুসারে আপনি তৈরি করুন। আপনার জীবন থেকে, আপনার আচরণ থেকে যে আচরণটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মেলে না, ওটাকে বর্জন করুন। আপনার আয়ের পথটা যদি দেখেন এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের পথের সাথে মেলে না, তাহলে আপনি ওই পথে আয় করা বন্ধ করুন। যেটা ব্যভিচার, অত্যাচার, নির্যাতন, জুলুম, এ সমস্ত থেকে আপনি নিজেকে হেফাজত করুন। আপনার পবিত্র পানি দিয়ে ওযু করলেই শরীর পবিত্র হবে না, কেননা শুধু বাহ্যিক পবিত্রতাই যথেষ্ট নয়। আপনার আত্মার যদি পবিত্রতা না আসে, আপনি যদি হালাল রুজি যদি আপনি অন্বেষণ করতে না পারেন, আপনি যদি ছেলে সন্তানদেরকে হালাল যদি খাওয়াইতে না পারেন, তাহলে হারাম খাওয়াইলে আপনার সন্তান হবে হারামজাদা। কাজে আপনি নিজেকে পরিশুদ্ধ করুন, আপনার স্ত্রী, পুত্র, পরিধান, সন্তান, সন্ততি, ভাই, বন্ধু, পাড়া, প্রতিবেশী, তাদের প্রত্যেককে
তাদের জীবন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুসারে পরিচালনা করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করুন। বন্ধুরা আমার, তৃতীয় যে কাজটি হচ্ছে, যদি এই দুইটা কাজ ঠিক হয়ে যায়, তাদেরকে সমাজের অসৎ অযোগ্য লোকদের হাতে নেতৃত্ব থাকার কারণে মুখে যত বড়ই বলি আউরাও না কেন, সাদাবাজকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, দখলদারিত্বকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শাসনের পরিবর্তন হচ্ছে, শোষণের কোনো পরিবর্তন হচ্ছে না। শোষণের পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত সৎ এবং যোগ্য লোকের হাতে নেতৃত্ব না আসবে, ততদিন পর্যন্ত শোষণের কোনো পরিবর্তন হবে না। এই শোষণের পরিবর্তন করার জন্য সৎ এবং যোগ্য লোক জামাত ইসলামী জাতির সামনে উপহার দিয়েছে। দুইজন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তাদেরকে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং, বিচারিক হত্যা তারা করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে এই 5 বছরের মন্ত্রীকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও তাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি খোঁজ করিয়া পাওয়া যায় নাই। কাজে এতে প্রমাণিত জামাত ইসলামীর যে নেতা, যে কর্মী বাহিনীর নেতা তৈরি করেছে, তাদের হাতে যদি নেতৃত্ব আসে, তাহলে সমাজ